নাবালক যাকে গুজরাটে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছিল এবং সেই ঘটনার মূল অভিযুক্ত হাপান মোল্লা, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। গুজরাট থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যেমনটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি বিভিন্ন নাবালককে গুজরাটে নিয়ে যেত কারখানায় কাজ দেবার নাম করে এবং তারপরেই তাদের উপর অত্যাচার চালানো হতো। কাল্লা নাবালকের উপর অত্যাচারের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। রানা, এই গুজরাটের হাপান মোল্লা যার বিরুদ্ধে নাবালক, শুধু কাল্লার নাবালকই নয় অন্যান্য নাবালকদেরও অত্যাচারের অভিযোগ উঠেছে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, কি খবর রয়েছে? একেবারেই দেখো, কাল্লায় যে নাবালক অত্যাচারের ঘটনার মূল অভিযুক্ত হাপান মোল্লা, তাকে কিন্তু ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে গ্রেপ্তার করেছে এবং এই মুহূর্তে কাল্লাতে আছে সেই মূল অভিযুক্ত। তোমাকে বলে রাখি যে গুজরাট পুলিশই কিন্তু গ্রেপ্তার করেছে। গুজরাট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিট, এরাই কিন্তু এই হাপান মোল্লা, তার যে সেখানে কারখানা রয়েছে সেখানে তল্লাশি চালায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে এবং সূত্র মারফত সেখান থেকে বেশ কিছু নাবালককে উদ্ধার করা হয়। এরপরেই কাল্লা থানার পুলিশ গুজরাটে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে সমস্ত অফিসিয়ালি নিয়মকানুন করে ট্রানজিট রিমান্ডে এই হাপান মোল্লাকে আজকে নিয়ে আসা হয়েছে কালনাতে এবং কাল্লা মহকুমা আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট, চাইল্ড লেবার অ্যাক্ট, বিএনএস অ্যাক্ট, এই একাধিক ধারায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে এবং আদালতে তাকে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। কারণ পুলিশ জানতে চাইছে যে আর কাকে কাকে এই হাপাল নিয়ে গেছিল গুজরাটে এবং সেখানে কীভাবে অত্যাচার করত। ইতিমধ্যেই একজন মিসিং রয়েছে। একটি পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে 7 বছর ধরে তাদের যে কিশোর ছেলে রয়েছে সে মিসিং রয়েছে এবং আরেকজনের অত্যাচারের ভিডিও সেটা প্রকাশ্যে এসেছে এবং জানা যাচ্ছে একাধিক এইভাবে কিশোরদের নিয়ে যাওয়া হতো এবং সেখানে চরম অত্যাচার করা হতো। এবং প্রথমে গুজরাট পুলিশকে বলার পর গুজরাট পুলিশ সেখান থেকে যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা শুনলেন যে কাল্লা নাবালককে গুজরাটে নিয়ে গিয়ে নারকীয় অত্যাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত হাপান মোল্লাকে এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।